হ্যালো আর্মি, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জানো আর্মি, আজকে কি হয়েছে? আমার কিছু কলিগ আমাকে বলতেছে বিটিএস নাকি আমাকে কখনো পাত্তা দিবে না, আরো অনেক কিছু বলছে। হয়তো সত্যি, হয়তো কোনোদিন জানবেও না আমি কে। তবুও তাদের গান, তাদের বলা কথা, তাদের হাসি আমার খারাপ সময়গুলোতে পাশে ছিল। বিটিএস, ওদেরকে আমি হাজব্যান্ড ভাবি নাই, কারণ ওদেরও পার্সোনাল লাইফ আছে, আমারও পার্সোনাল লাইফ আছে। বিটিএস আমার আইডল, আমার আদর্শ। অনেকে এত বাজে বাজে কথা বলে না, এগুলো শুনলে মাথা খারাপ হয়ে যায়। কি বলবো আর, এদের মাথায় কি গোবর ভরা আছে? বিটিএস তো কখনো কারো ক্ষতি করে না, তারপরে কেন এদের হেট করে আমি বুঝি না। আমাকে বলে আমি বিটিএস নিয়ে কেন পড়ে থাকি, বাংলাদেশের ছেলেদের দিকে তাকাই না কেন? হ্যাঁ, তাকাবো না কেন? যদি সঠিক মানুষটা আসে জীবনে, তাকাবো না কেন? যেমন আমার ছাত্ররা যে আমার কাছে প্রায়োরিটি পাই, তেমনি আমার জীবনে যে আসবে ও প্রায়োরিটি পাবে আমার কাছে। ভাই, তোদের কেন এত মাথা ব্যথা? আমি বুঝলাম না। আর আমি বিটিএস নিয়ে মাতামাতি করব নাকি অন্য কাউকে নিয়ে মাতামাতি করবো, এটা আমার পার্সোনাল ম্যাটার। এটা নিয়ে কথা বলার তো কোনো দরকার নাই, তাই না? কিছু কিছু আজাইরা মাতামুতা মানুষ আছে, এগুলা নিয়ে বেশি মাতামাতি করে। আর বিটিএস কে হিজড়া বলে। হিজড়া কাকে বলে ভাই? হিজড়া যে বলো বিটিএস কে, কেন? নিজের ঠিক নাই, আসছে বিটিএস কে হিজড়া বলতে। বিটিএস কে নিয়ে টোল করার আগে নিজেদের একবার দেখিস, তোরা কোথায় আর ওরা কোথায়। কোথায় ছাদ আর কোথায় পাত। ছাদের সাথে পাতের তুলনা হয়ে গেল না, এটা চিন্তা করিস। আমি কিছু কমেন্ট দেখি আর ফেসবুকেও দেখি, অনেকে অনেক কিছু বলতেছে, টিকটকে দেখি অনেকে অনেক কিছু বলতেছে বিটিএস কে। ভাই, তোদের পছন্দ না হলে ইগনোর করে যা, দরকার নাই তো তোদের এগুলো নিয়ে কথা বলার। আমাদের বিটিএস না আমাদের ভালো শিক্ষাই দিয়েছে, তোদের মতো অসভ্যের মতো আচরণ করতে শেখায় না আমাদের বিটিএস। আমাদের বিটিএস আমাদের শিখিয়েছে পরোপকারিতা, অন্যকে সাহায্য করতে শিখিয়েছে। কাউকে নিয়ে ট্রোল করতে শেখায়নি তো, কারো গায়ের রং, কারো হাঁটা চলা, কে কি করছে এসব দেখতে শেখায়নি তো আমাদের। আমাদের বিটিএস আমাদের ভালো শিক্ষাটাই দিচ্ছে, বিটাই আমরা বিটিএস নিয়ে বেশি মাতামাতি করতেছি। আর্মি, তোমরা বলো এসব লোকজনদের কি বলা উচিত? সত্যি আজকে আমার মাথাটা পুরোই গরম হয়ে গেছে। নিয়ে আমাকে নিয়ে যা বললাম বা আর বলো, কিন্তু বিটিএস নিয়ে কেন বলবো? যেমন বলছে না সব আর্মি আর্মি হয় না, তেমনি আমি একটা টিকটক ভিডিও দেখছি, ওইখানের মধ্যে জেহপ আর জিমিনকে নিয়ে কথা হচ্ছে, এদের ডান্স নিয়ে। বা এগুলো রিয়েল আর্মিরা কখনোই এক একজনকে নিয়ে কখনো কম্পেয়ার করবে না। এগুলোকে আদৌ রিয়েল আর্মি নিজেদের আর্মি বলে দাবি করে? জেহপের জায়গায় পারফেক্ট, জিমিনের জায়গায় পারফেক্ট, বাকি মেম্বাররা বাকি মেম্বারদের জায়গায় পারফেক্ট। আর্মিদের কাছে তো 7 রাজাই পারফেক্ট নাকি? তাহলে কেন আর্মি? তোমরা জেহবকে নিয়ে কথা বলতেছো, বাজে বাজে কথা বলতেছো। বেশিরভাগই দেখে আমি জেহবকে নিয়ে অনেক বাজে বাজে কথা হয়। কেন আর্মি? জেহব কি 7 রাজার মধ্যে একজন না? তাহলে জেহবও তো বিটিএস এর মেম্বার। তোমাদের বায়াস থাকতে পারে, আমারও আছে, আমার বায়াস তো জেহব, কিন্তু আমি 7 রাজাকে সম্মান করি। 7 রাজায় আমার আইডল, আমার 7 রাজায় আমাকে এক একটা শিক্ষা দিয়েছে। প্লিজ আর্মি,
এই ভেদভাবটা করিও না। আমাদের 7 রাজাই কিন্তু আমাদের কাছে সেরা। আমরা আর্মিরাই যদি বিটিএসকে নিয়ে ভাগ করি তাহলে তো হেটার্সরা সুযোগ পাবে। আমরাই তো হেটার্সদের সুযোগটা করে দিচ্ছি, তাই না আর্মি? প্লিজ এসব বন্ধ করো। 7 রাজাই আমাদের কাছে সেরা। সো আমরা চেষ্টা করব হেটার্সদের কোনো কথা বলার সুযোগ না দেওয়ার জন্য। প্লিজ আর্মি। আর অনেক আর্মিকে দেখছি অনেক বাড়াবাড়ি করে ফেলতেছে। এগুলো কিন্তু ভালো না, এগুলো বাজে এফেক্ট করতেছে। বেশি উত্তেজিত হতে গিয়ে আমরা বিটিএসকে ছোট করতেছি। থ্যাংক ইউ আর্মি এতক্ষণ পাশে থাকার জন্য। যদি কিছু বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও, আই এম সরি। তোমাদের বিএসকে এটা অবশ্যই কমেন্টে জানাও। সারাঙ্গে আর্মি, আই পার্পল ইউ।